হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে লং ভিডিও শেয়ার করছি আর কি। আর আমি এবার থেকে ভাবছি যে লং ভিডিও শেয়ার করব। অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। তো এখন যেহেতু আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। শর্ট ভিডিও আসবে, লং ভিডিওটা একদিন পর পর তোমাদের সাথে শেয়ার করব। এই যে পাতাটা, দাঁড়াও রোদে নিয়ে আসি। এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এটা নাকি প্রেসার পাতা। এই যে দেখো, এটা নাকি প্রেসার পাতা। এটা খেলে নাকি প্রেসার একদম নর্মাল থাকে। এই যে দেখো, না এটা না, এটা দেখাই দাঁড়াও। এই যে পাতাটা এরকম থাকে, এগুলো নাকি প্রেসার পাতা। তো এগুলো রসুন দিয়ে শাক করবো, সে কারণে আমি এখানে রসুন কিছু ছাড়িয়ে রেখেছি। বেশি কিছু দিয়ে রান্না করবো না, আজকে প্রথমবার খাবো। যেভাবে শাক রান্না করা হয় সেভাবে নামিয়ে নেবো আর কি করে। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্না করি, আর আমি একটা জায়গায় যাব, তো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি। বেরোনোর কথা ছিল আমার 1টার সময়, আর এখন বাজে হচ্ছে, সরি 1টা না, 12টার সময় বেরোনোর কথা ছিল, আর এখন বাজে 1:30। তো আমি তাড়াতাড়ি করে আগে রান্না বান্না করিনি, তারপর স্নান করতে হবে, রেডি হতে হবে, প্রচুর টাইম লেগে যাবে তোমার সাথে। তো আমি আগে স্নান করে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। এই যে আমি আমার ফ্রেন্ডের সাথে এখন দেখা করে নিয়েছি, আর এখন যাচ্ছে হচ্ছে ওর নাকি প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, তার জন্য কিছু খেতে। ও ভীষণ লজ্জাও আছে, এই লজ্জা মাছ খেলি কাকু। তো যাই হোক, চলো আগে টিফিনটা খেয়ে নিই। খা এই যে আমরা টিফিন নিয়েছি, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা যাব রাজবাড়িতে, মানে রাজবাড়ির ভেতরে ঢুকবো না, কিন্তু বাইরে একটু বসে থেকে চলে আসবো, একটু গল্প টল্প করবো, কারণ অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে, সে কারণে আর কি। তো এই যে রাজবাড়ির গেট, তো এখানে আমরা এই বাগানটাতে বসে আছি। এই জায়গাটাও খুব সুন্দর, ছায়া ছিল, একদম দারুণ একটা জায়গা। এখানে আমরা অনেক গল্প টল্প করলাম, আর কয়েকটা ছবিও তুলেছি, আর ছবিগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো আমি আইডিটা ভিডিও নিচে দিয়ে দেব, তো তোমরা চাইলে আমাকে ফলো করতেই পারো। বড় করে আসি দে। তো আমি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, আর দেখো এখনো কিন্তু লিপস্টিক তোলা হয়নি, মেকআপ তো করেইনি, এমনি একটু জাস্ট পাউডার দিয়ে চলে গেছিলাম। তো এখন আগে ফ্রেশ হয়নি, হাত পা এখনো ধোয়া হয়নি। তো আমি আগে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সে কারণে এখন আবার শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে। তো একটু ঘুম থেকে উঠেছি, খাওয়া দাওয়া শেষ, ভাত খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। মা সকাল সকাল এখানে এসে গাছের পরিচর্যা করছে। এই যে আমার মা লাগাচ্ছে এখন শসার বীজ, এই যে শসার বীজ। আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। ওরে বাপরে বাপ, সাউন্ড জানো? এই দেখো, আরে বাপরে। আর এই দেখো গাঁদা ফুল গাছটা কত দারুণ লাগছে, তারা একটু জুম করে দেখাই। এই দেখো, আর এই যে আমি, আর এই দেখো আমাদের এই গাছটাতে কিন্তু কুড়ি চলে এসছে।
এটা হচ্ছে কি গাছ যেন, চন্দ্রমল্লিকা গাছ। কি কালার ফুল ফুটবে এখন আমি বলতে পারছি না, যখন ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমাদের ছাদে আম গাছ আছে, দেখছো? অনেক ধরনের গাছ আছে, গোলাপ, এগুলোর নাম হচ্ছে বাটার কাপ, হলুদ কালার ফুলগুলো। দেখো ঝরে ঝরে কতগুলো পড়ে আছে গোলাপ ফুল। আর এগুলো হচ্ছে মরিচ ফুল, দেখো কত সুন্দর লাগে দেখতে, দারুণ দারুণ। আর এখানে আরেকটা চন্দ্রমল্লিকা গাছ আছে, এখানে আরেকটা, এখানে আরেকটা, ওইখানে আরেকটা, ওই যে এখানে আছে। দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছটা বেগুন গাছের উপরে হয়ে রয়েছে। এই দেখো এটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছটা বেগুন গাছের উপরে হয়ে রয়েছে, কিন্তু বেগুন ধরে না একটাও। আর এই যে মিনি সানফ্লাওয়ার, দেখো কত দারুণ। ছিম গাছ, এখন ছিম ধরেনি, শীতের সিজন চলে এসছে প্রায়, কিন্তু এখনো ধরেনি। আর মা এখন সব গাছগুলোর পরিচর্যা করছে।